আসসালামু আলাইকুম আমার কলজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ, কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আপনাদের দোয়াও আমি অনেক অনেক ভালো আছি। তো কলজার বোনেরা, আজকে আমি বিকালবেলা ভিডিওটা বানাইলাম। তো বিকালবেলা আমি বানাইলাম আর কি, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সিঙ্গারা বানাইতে পারি না, তারপরে একটু ট্রাই করে দেখলাম আর কি। তো প্রথমত আলু কেটে নিলাম, তারপরে এখানে আটা গোলালাম, আটা গোলা তারপর সিঙ্গারা বানানোর চেষ্টা করতেছি। আর কলজার বোনেরা, আজকে একটু মনটা শান্তি লাগতেছে। আর এই কয়টা দিন ঠিক মতো একদম ঘুমাইতে পারি নাই। আর যেমন আমাদের নতুন করে আমাদের বাংলাদেশ স্বাধীনতা আমরা ফিরে পাইলাম। তো যেহেতু আগে আমার দাদারা যুদ্ধ করছে দেশের জন্য, তো তখন কিন্তু আমরা নিজের চোখে কিছুই দেখি নাই। তো এবার আমরা অনেক কিছু দেখলাম। তাই কত মার সন্তান, কত ভাই, কত বোনেরা এই দুনিয়া ছেড়ে চলে গেল, কত মানুষ আত্মহত্যা করে মরল, কত মানুষ পুলিশের গুলিতে মারা গেল, পুলিশের গুলির আঘাতে মারা গেল। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন। ওনারা যেহেতু জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করে ওনাদের। তো কত মার বুক যেন খালি হয়েছে, আর যাতে কোনো মার বুক যাতে খালি না হয়। তো সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ ছাইরা পালাইছে, আর আমাদের ছাত্র ভাইগো বইনগো যেহেতু জয় হয়েছে, আমাদেরও তো জয়। তো এবার যদি বাংলাদেশের মানুষের একটু শান্তি ফিরে আসে, তো আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুক্রিয়া। তো আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। আর আজকে কয়টা দিন যাবৎ একদম ঠিক মতো ঘুমাইতে পারি নাই। মানে আমাদের বাংলাদেশে কি যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ কোথা থেকে কোথায় যায় থামে আল্লাহ পাক ভালো জানে। খালি মনের ভিতরে একটা হাহাকার ছিল। আর আজকে যখন বিশ্বাস করেন, আজকে আমি কোনো বড় ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার নাই। আর আজকে এখনও আমার শরীর হাত পাও সব কাঁপতেছে। আমি কিসের ভিডিও বানাবো, কিসের কি করব। তো আমার একটা ভিডিও ছিল ফোনের ভিতরে, এই ভিডিওটা আজকে আমি অনেক দিন আগেরকার একটা ভিডিও ছিল, এই ভিডিওতে ভয়েস দিয়ে আমি সারলাম। আজকে যে আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে এসে ভিডিও বানাবো, সত্যি কথা আমার ওই ধরনের কোনো মন মানসিকতা কিচ্ছু নাই। আর আজকে আমাদের এখানকার ছোট বড় সব সব আজকে মিছিলে গেছে। তো আজকে একটু মনটা একটু শান্তি লাগতেছে। তো আমাদের বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার আবার স্বাধীন হলো, আর আমার ভিডিওটা যাদের চোখে পড়ে তারা সবাই আমাদের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। আর চাই প্রত্যেকটা দেশের মানুষই শান্তিতে থাকুক, শুধু বাংলাদেশ বলতে না, আল্লাহ সব দেশের মানুষকে শান্তিতে রাখুক। শুধু এই যে দেখেন, শেখ হাসিনা নিজের পতন নিজে ডাইকা আনলো। ও কি লিগা রাজাকার বলল? ছাত্ররা এত মেধাবী স্টুডেন্টরা লেখাপড়া কইরা ওরা চাকরি পাইব না, আবার ওদেরকে এইসব ধরনের কথা বলে। তো দেখেন, আল্লাহ মানুষের কোথাকার মানুষ কোথায় যায় দাঁড়ায়। তো কারো ভাগ্যের খবর কেউ বলতে পারতো না। আর আমার ছাত্র ভাইদের, ছাত্র বোনদের, ওরা তো আমাদের সন্তানের মতন, ভাই বোন সন্তান যাই হোক, যা কিছু সব কিছু মিলাই তো ওরা আমাদের দেশের জন্যই তো জীবন দিল। তা আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। আর তুমি বাংলাদেশের মাটিতে শান্তি নাজিল করো। তো আল্লাহর কাছে এর চেয়ে বেশি চাওয়া আমাদের আর কি থাকতে পারে। আল্লাহ যেহেতু শান্তি দিছে, আজকে মনে করি একটু ঘুম যেতে পারবো। বিশ্বাস করেন, প্রতিদিন রাত্রেবেলা ফালতা ফালতা উঠতাম। মানে আজকে কোন ভিডিওটা আইতেছে, কি খবর হইতেছে, মানে দেশের কি হাল অবস্থা, একটা যেমন আতঙ্কে থাকতাম। আমি বলতে না, সবাই এরকম একটা আতঙ্কে ছিল। তো দেশ যেহেতু স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, তো সবাই আমাদের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর যেন কোনো মার বুক খালি না হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে আমি আর সারাটা দিন তেমন রান্নাবান্না করি নাই। তো আজকে আমার এখন খিদা লাগছে, তা আমি আবার এখন এক ডালের বড়া দিয়ে ভাত খেয়ে নিব আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সব সময়ের জন্য বোনের পাশে থাকবেন। আর সত্যি কথা, দেশের জন্য কোনো কথাবার্তা নিয়ে ভিডিও বানাতে চাই না, ভিডিও বানাতে চাই না। আমরা অসহায়, আমরা নিরীহ মানুষ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি সব সময়ের জন্য। আমি আগের ভিডিওতে বলেছি, আল্লাহর কাছে আমরা সব সময়ের জন্য দোয়া করি সবার জন্য। আমাদের দেশ যেহেতু সভ্যশিষ্ট শান্ত মতন সবাই থাকতে পারে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।